আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি তোমাদের ঘুরে আসি সোনারগাঁও এই অধ্যায়ের দেখো কত সুন্দর দৃশ্য। আমরা এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান করব। অনুশীলনী 1-এ রয়েছে শব্দার্থ, 2-এ রয়েছে প্রশ্ন উত্তর, 3-এ রয়েছে সঠিক চিহ্ন, 4-এ রয়েছে বাম ডান, 5-এ সংক্ষেপে একটি বর্ণনা, 6-এ 7, 8 আমরা এখন সমাধান করে দেখাবো। তো চলো দেখি একে কি রয়েছে। একে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। ঐতিহাসিক, গম্বুজ, বঙ্গদেশ, স্থাপত্য, নিদর্শন, শাসনকর্তা, অঞ্চল, সমৃদ্ধ, প্রসিদ্ধ, মসলিন, বিলিতি, অনুভূতপূর্ব, অস্তগামী, স্মৃতি, লোকশিল্প, বিস্মিত, বাহার, ম্যাপ, কদর, খ্যাত। এ সমাধান করি। অর্থ ঐতিহাসিক অর্থ, ইতিহাস সংক্রান্ত, গম্বুজ, চূড়া, বঙ্গদেশ, বাংলাদেশ, বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অবিভক্ত অঞ্চল। স্থাপত্য, স্থাপনা, কেন্দ্রীয় শিল্পকর্ম, নিদর্শন, দৃষ্টান্ত, শাসনকর্তা, প্রধান শাসক। অঞ্চল, স্থান, দেশের ভূখণ্ডে বিভাগ, রাজ্য। সমৃদ্ধ, উন্নত। প্রসিদ্ধ, বিখ্যাত। মসলিন, বিখ্যাত বস্ত্র, একসময় বাংলাদেশে তৈরি হতো। বিলিতি, বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু। অনুভূতপূর্ব, পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি। অস্তগামী, পশ্চিম দিকে ঢেলে পড়েছে এমন স্মৃতি মনে রাখা। লোকশিল্প, গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প। বিস্মিত, অবাক হওয়া, আশ্চর্য, হতবাক। বাহার, শোভা, সৌন্দর্য। ম্যাপ, মানচিত্র। কদর, সম্মান, খাতির। খ্যাত, সুপরিচিত, বিখ্যাত। 2 নঙে রয়েছে প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি। ক, সোনারগাঁও কোথায় অবস্থিত? উত্তর, ঢাকার দক্ষিণ পূব দিকে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও অবস্থিত। খ, গোয়ালদি মসজিদ কী জন্য বিখ্যাত? গোয়ালদি মসজিদ স্থাপত্য শিল্পের জন্য বিখ্যাত। গ, পানাম নগর কী জন্য প্রসিদ্ধ? উত্তর, পানাম নগর জগৎ বিখ্যাত মসলিন কাপড় তৈরির জন্য প্রসিদ্ধ। গহ, লোকশিল্প কাকে বলে? উত্তর, আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে লোকশিল্প বলে। লোকশিল্প জাদুঘর কেন দরকার? উত্তর, একটি দেশের শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে। তা দেখে সেই দেশ বা জাতি সম্পর্কে ধারণা করা যায়। এজন্য লোকশিল্প জাদুঘর দরকার। চ, জাদুঘর বলতে কী বোঝো? উত্তর, যেখানে কোনো স্থান বা দেশের শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের নিদর্শন সমূহ সংরক্ষিত থাকে তাকে জাদুঘর বলে। ছ, সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠাতা কে? উত্তর, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। 3 নঙে রয়েছে ঠিক উত্তরটিতে টিকচিহ্ন দিই। ক, ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষা সফরে সবাই কোথায় যাচ্ছিল? উত্তর হবে সোনারগাঁও। খ, লোকশিল্প জাদুঘর প্রবেশপথটি কেমন? 1, দারুণ কারুকাজ করা। গ, মসলিন কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান। 2, সোনারগাঁও। ঘ, ঢাকার আগে সোনারগাঁও ছিল। 3, দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা কে ছিলেন? 1, ঈসা খাঁ। চ, ঢাকা থেকে সোনারগাঁওর দূরত্ব 1, 27 কিমি। চ,
4 নংয়ে রয়েছে বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক শব্দাংশ মিলিয়ে পড়ি ও লিখি। সমৃদ্ধ এলাকা, প্রাচীন মসজিদ, মসলিন কাপড়, জয়নুল আবেদিন, ঈশা খাঁ ছিলেন গোয়ালদি, লোকশিল্পের প্রতিষ্ঠা, সোনারগাঁওয়ের এক শাসনকর্তা, জগৎজোড়া খ্যাত পানামনগর। উত্তর আমরা এখানে মিলিয়ে দেখাই। সমৃদ্ধ এলাকা পানামনগর, প্রাচীন মসজিদ গোয়ালদি, মসলিন কাপড় জগৎজোড়া খ্যাত, জয়নুল আবেদিন লোকশিল্পের প্রতিষ্ঠাতা, ঈশা খাঁ ছিলেন সোনারগাঁওয়ের শাসনকর্তা। পাশে বলা হয়েছে আমার নিজের গ্রাম বা শহর কথা সংক্ষেপে বর্ণনা করি। উত্তর আমার গ্রামের নাম রহমতপুর। এখানে মুসলমান ও হিন্দু মিলেমিশে বাস করে। আমাদের গ্রামটি পশ্চিম দিকে রয়েছে পাতপ নদী আর পূর্বে উত্তরে রয়েছে বরানী খাল। এর এক পাশে রয়েছে কুমারপাড়া। আমাদের গ্রামে একটি হাই স্কুল, 2টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা আছে। গ্রামের দুধারে 2টি মসজিদও আছে। আমাদের গ্রামের পশ্চিম দিকে নদীর তীরে রয়েছে কয়েকটি ইটের ভাটা। এখানে শ্রমিকরা ইট বানিয়ে সারি সারি স্তূপ করে রাখে। পার্শ্ববর্তী গ্রাম থেকে ছেলেমেয়েরা এই ভাটা দেখতে আসে। আমাদের গ্রামটি গাছগাছালিতে পরিপূর্ণ। প্রায় অনেকেরই গাছের বাগান রয়েছে, তাই গ্রামটি যেন একটি ছায়া ঢাকা মায়াবী পরিবেশ। 6 রয়েছে একই অর্থ বোঝা এরকম কয়েকটি শব্দ লিখি। ফুল, পুষ্প, কুসুম, মঞ্জরি, প্রসূন, পুষ্পক। পানি, জল, বাড়ি, সলিল, নীর, অম্বু। পৃথিবী, জগৎ, ধরণী, ধরিত্রী, ভুবন, বসুন্ধরা। নদী, তটিনী, গাং, প্রবাহিনী, কল্লোনী, পতাকা, কেতন, জান্ডা, নিশান, বৈজয়ন্তী, ধ্বজা। 7 নংয়ে রয়েছে বিপরীত শব্দ। সকাল, বিকাল, যাওয়া, আসা। আনন্দ, বেদনা, মিষ্টি, নোনতা বা তিতা, রোদ, বৃষ্টি, প্রথম, শেষ। কর্ম অনুশীলন। মনে করো একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছে। তিনি আগে কখনো বাংলাদেশে আসেনি। তিনি বাংলাদেশের আচার, অনুষ্ঠান, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাইলেন। সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দেবে এবং কেন? উত্তর আমি তাকে ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে সোনারগাঁও যাবার পরামর্শ দেব, কারণ সেখানে রয়েছে লোকশিল্প জাদুঘর। একটি দেশের শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে। এই জাদুঘরে গেলে বাংলাদেশের আচার, অনুষ্ঠান, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানতে পারবে। নিচে যে কোনো একটি বিষয় নিয়ে 8টি বাক্য রচনা লেখো। সোনারগাঁও জাদুঘর, স্মৃতিসৌধ, শহীদ মিনার। উত্তর সোনারগাঁও নিয়ে 8টি বাক্য লিখব। 1. ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও অবস্থিত। কাশপুর ব্রিজ পার হয়ে একটু গেলেই সোনারগাঁও। ঐতিহ্যবাহী স্থান সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলার রাজধানী। ঈশা খাঁ ছিলেন সোনারগাঁওয়ের শাসনকর্তা। সোনারগাঁওয়ে পানামনগর ছিল সবচেয়ে সমৃদ্ধ এলাকা। সোনারগাঁও ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠাতা ছিলেন জয়নুল আবেদিন।